তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের আলোচনা হচ্ছে দশম শ্রেণীর কোষে দেখি 1.3 কোষে দেখি 1.3 এর অঙ্ক 4 নম্বর অঙ্কটি আজকে আমরা 4 থেকে 4, 5, 6, 7, 8, 9 এই 6টি অঙ্ক আজকে আমরা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রথমত হচ্ছে আমাদের অঙ্কটা ভালো করে বুঝতে হবে, পড়তে হবে, কি বলছে সেটা জানতে হবে। যদি অঙ্কটি ভালো করে পড়ে বুঝতে পারো তাহলে অঙ্ক অনেক সহজ হয়ে আসবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আগে অঙ্কটা জেনে নিচ্ছি, আগে অঙ্কটা আমরা পড়ে নিচ্ছি। কি বলছে? দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, কাকে বার করতে বলছে? কার গতিবেগ? মোটর গাড়ির গতিবেগ কত সেটা বার করতে বলছে। যাকে বের করতে বলবে তাকে তোমরা ধরে নেবে, তাই আমরা ধরবো। প্রথমে লিখবো, আমরা ধরি, লিখে কমা দেবে। কি লিখবে? মোটর গাড়ির গতিবেগ। কি লিখবে? মোটর গাড়ির গতিবেগ। এই মোটর গাড়ির গতিবেগ কি লিখবে? x কিমি অবলিক ঘন্টা। লিখলে ধরি লেখো কমা মোটর গাড়ির গতিবেগ x কিমি অবলিক ঘন্টা। আসলে বুঝতে পেরেছো? এবার বলছে দেখো, মোটর কি বলছে? মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। তাহলে মোটর গাড়ির থেকে জিপ গাড়ির গতিবেগ কি আছে বলছে? বেশি। তাই লিখবে সুতরাং জিপ গাড়ির, কি লিখবে? জিপ গাড়ির গতিবেগ কি বলছে? কি বলছে? মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। মানে মোটর গাড়ি যতটা গতিবেগ, সেই গতিবেগ থেকে বেশি বলছে। বেশি মানে যোগ, কত বেশি? 5 বেশি। তাহলে কিমি অবলিক লিখবে ঘন্টা। তাহলে আমরা মোটর গাড়ির গতিবেগ পেলাম, জিপ গাড়ির গতিবেগ পেলাম। কি বলছে বন্ধুরা? 2 ঘন্টা, কি বলছে? দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যত সময় লাগে, তারপরে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগবে। সময় বার করতে বলছে। তার মানে কি বলছে? জিপ গাড়ির সময়, দেখো শিক্ষার্থী বন্ধুরা, কার সময় বেশি? দুটো সময় বার করতে বলছে। একটা জিপ গাড়ির সময়, আর একটা হচ্ছে মোটর গাড়ির সময়। মোটর গাড়ি আর জিপ গাড়ি, এবার সময় কার বেশি লাগবে? যে জোরে যাবে তার সময় কম লাগবে। তাহলে জিপ গাড়ির গতিবেগ কত? x + 5। মোটর গাড়ির গতিবেগ কত? x। এবার দেখো, সময় বের করার সূত্র কি? আমরা জানি সময় বের করতে গেলে সমান সমান সময় সমান সমান কি হবে? দূরত্বকে ভাগ করতে হবে, গতিবেগ দ্বারা। দূরত্বকে ভাগ করতে হবে কি? গতিবেগ দ্বারা। তাহলে দূরত্ব দেওয়া আছে আমাদের কত কিমি? 200 কিমি। দূরত্ব দেওয়া আছে 200 কিমি। তাই আমরা লিখব প্রশ্ন মতে। আমরা আর বড় বেশি আলোচনা করব না, লিখব প্রশ্ন মতে। শিক্ষার্থী বন্ধুরা, যদি প্রশ্ন বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি আরো সহজ করে অঙ্ক করব। কি বলছে? 2 ঘন্টা সময় কম লাগে। তাই মোটর গাড়ির সময় বেশি লাগে, জিপ গাড়ির সময় কম লাগে। এবার আমরা জানবো মোটর গাড়ি যেতে টোটাল কত সময় লাগে। মোটর গাড়ি আসতে যায়, তাই মোটর গাড়িটা আগে সময় বেশি লাগবে। তাই মোটর গাড়ির সময় থেকে জিপ গাড়ির সময়টা বিয়োগ করতে হবে। সময় বিয়োগ করতে গেলে দূরত্ব বাই কি করতে হবে? গতিবেগ। তাই কার সময় বেশি লাগবে? মোটর গাড়ির। দূরত্ব কত আছে? 200 কিমি, লিখলাম 200 বাই মোটর গাড়ির গতিবেগ কত ধরেছি? x, তাই লিখলাম x। আশা করি বুঝতে পেরেছো। কি বলছে?
কম লাগে, কম মানে কি বিয়োগ। ওকে, এবার কি করব, জীবকারী গতিবেগ বের করব। জীবকারী গতিবেগ কত আছে, দূরত্ব 200, গতিবেগ কত আছে, দেখো গতিবেগ ধরছি আমরা x + 5, লিখবো আমরা x + 5। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই বুঝতে পেরেছো। কয় ঘন্টা সময় কম লাগে, 2 ঘন্টা, তাই সমান 2 লিখলাম। এবার কি করবে, এই যে দাও সমান বাম পাশে দুটি ভগ্নাংশ আছে, তোমরা লসাগু করে নাও। লসাগু যখন লসাগু করলে কি করব আমরা, কি হবে, x * x + 5। দেখো ভালো করে, x মিলে গেল বাদ, বাকি হচ্ছে x + 5। x + 5 এর সাথে 200 গুণ করো, 200 এর সাথে x গুণ কত হয়, 200x। দেখো আমরা ভালো করে দেখো কি বলছে, এই x বাদ দিলাম, কত আছে, 200 আছে, 200 এর সাথে x গুণ কত হয়, 200x, চিহ্ন কি আছে প্লাস, 5 এর সাথে 200 গুণ কত হয়, দুটা শূন্য আছে, দুটা শূন্য বসে নাও, 5 আর 2 গুণ করো, 5 দুগুণে 10 বসালাম, x + 5, x + 5 মিলে গেছে বাদ, বাকি যত x, x এর সাথে 200 গুণ কত হয়, 200x সমান সমান চিহ্ন দেব তত 2। এবার দেখো শিক্ষার্থী তোমরা কি লিখবো, বা প্লাস 200x মাইনাস 200 কি করলাম, কেটে দিলাম, প্লাস মাইনাস কেটে দিলাম, কত আছে 1000, লিখলাম 1000। x এর সাথে x গুণ কত হয়, x এর সাথে x গুণ করলে কত হয়, x স্কয়ার, চিহ্ন কি হয় প্লাস, 5 এর সাথে x গুণ কত হয়, 5x সমান সমান 2। এবার দেখো এই সমান সমান 2 আছে, এই উপরে উপরে কাটা যায়, কি নিচে কিছু নেবেন 1 আছে, নিচে কিছু নেবেন 1 আছে, তাই কি করবে, এই 2 অক্ষে 2, 5 দুগুণে 10, অর্থাৎ 500 দুগুণে কত হয় 1000। তাই এখানে কাটাকাটি করে আসলো কত 500। x স্কয়ার সাথে 1 গুণ কত হয়, x স্কয়ার প্লাস 5x এর সাথে 1 গুণ কত হয় 5x সমান সমান 500 এর সাথে 1 গুণ কত হয় 500। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, এবার আমরা কি করব, প্রত্যেকটা সংখ্যা সমান সমানে আমরা কি করব, বাম পাশে রাখবো। তাহলে দেখো কি লিখবো, বা a স্কয়ার প্লাস 5x প্লাস লিখো এই পাশে আসলে মাইনাস 500 সমান সমান 0। এবার দেখো আমরা জানি কোন অঙ্কে যদি তিনটা রাশি থাকে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, এবং যদি প্রথম রাশি এবং শেষ রাশি গুণ করে বিভাজন করা যায়, এবং প্রথম রাশির মধ্যে যে ঘাত থাকবে স্কয়ার বা √4 সেটা যখন ভাঙা যাবে তখন সেটা মধ্য শক করা যেতে পারে। মধ্য শক করার নিয়ম কি, প্রথম রাশি এবং শেষ রাশি গুণ করে মধ্য রাশি মেলাতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তো 500 কে ভেঙে 5 মিলানো যায় কিনা দেখি আমরা ভেঙে। 500 কে যদি আমরা ভাঙি কত হয়, 2 দিয়ে 25 দুগুণে 50, 2 দিয়ে 125 দুগুণে 250, 5 দিয়ে 5 25 125, 5 দিয়ে 5 5 25। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কত পেলাম, একটা ভাগ পেলাম 5 5 25, আর একটা ভাগ পেলাম কত 2 2 4 4 5 20। তাহলে 25 থেকে যদি 20 বাদ দেই কত থাকে 5, 25 থেকে 20 বাদ দিলে কত হয় 5। তাহলে কি লিখবো, আমরা দেব বা, তোমরা নিচে লিখে নেবে কি লিখবো, বা স্কয়ার আছে স্কয়ার লিখলাম। এবার দেখো চিহ্ন কি আছে প্লাস, প্লাস দিব, 500 কে ভাঙলে কত হয়, একটা সময় আছে 25, একটা আছে 20, তাহলে লিখবো 25 বিয়োগ 20। দেখো 25 থেকে 20 বাদ দিলে কত হয় 5, 5 কি লিখবো x সমান সমান কি আছে মাইনাস 500 সমান সমান আছে 0। এবার কি করবে, বা x স্কয়ার প্লাস 25 এর সাথে x গুণ করো, কত হয় 25x প্লাস প্লাস মাইনাস কি হয় মাইনাস। এবার 20 এর সাথে x গুণ কত হয় 20x, চিহ্ন কি আছে মাইনাস, কত আছে 500 লিখলাম 500 সমান সমান কি লিখবে 0। বা এখানে আছে x, এখানেও আছে x, তাই x কমন নাও, দুটি x থেকে একটি x কমন নিলে, এখানে দুটি x আছে, দুটি থেকে একটি কমন নিলাম, থাকে কয়টি একটি, লিখলাম প্লাস 25x থেকে আমরা x কমন নিয়েছি রয়েছে কত 25, লিখলাম 25, চিহ্ন কি আছে মাইনাস, লিখলাম মাইনাস। এখানে আছে 20x, এখানে আছে 50 500,
20 দ্বারা 500 ভাগ করা যায়, তাই 20 কমন নাও। তাহলে 20x থেকে 20 কমন, বাকি আছে x, মাইনাস মানে কি হয় প্লাস, কত হয় এখানে দেখো 20 দ্বারা যদি 500 কে ভাগ করি কত হয় 25 দুগুণে 50, পাশে একটা শূন্য মিলে গেল, দেখো এই শূন্য শূন্য বাদ দিলে কত হয়, ধরে নাও এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য কেটে দিলাম, বাকি আছে এখানে 50, এখানে আছে 2, 2 দ্বারা 50 ভাগ করলে 25 দুগুণে 50, অর্থাৎ 50 এর সাথে 2 কত হচ্ছে এখানে 25 দুগুণে কত হবে 50, কোথায় 25 দুগুণে 50, এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য বাদ দিলাম, 2 দ্বারা 50 ভাগ করে 25 দুগুণে 50 সমান সমান 0। x প্লাস 25, x প্লাস 25 দুটির মধ্যে একটি কমন নাও, নিলাম কমন, বাকি রয়েছে কত s প্লাস 25, x প্লাস 25 দুটির মধ্যে একটা কমন আছে, কমন নেওয়া হয়েছে, বাকি রয়েছে কত x মাইনাস 20, লিখলাম x মাইনাস 20 সমান সমান 0। তাহলে দেখো যখন দুটি রাশি গুণফল সমান সমান 0 হয় তখন আমরা জানি প্রথম রাশি সমান সমান 0 হবে, দ্বিতীয় রাশি সমান সমান 0 হবে। তাহলে কি লিখবে, এখানে কি লিখবে, লিখবে সুতরাং কিংবা লিখবে হয়, কি লিখবে হয়, আগে x প্লাস 25 সমান সমান 0, সুতরাং x সমান সমান হবে প্লাসটা মাইনাস 25, অথবা কি লিখবে x মাইনাস 20 সমান সমান 0, সুতরাং x সমান সমান কি হবে মাইনাসটা প্লাস 20। আমরা জানি যে কোনো গাড়ির গতিবেগ 0 এর কম হতে পারে না, অর্থাৎ মাইনাস হতে পারে না, তাই আমরা কি লিখবো, এটা লিখবো নট, এটা লিখবো ইয়েস, কারণ এটা কি প্লাস আছে, এখানে কি লিখবে, সুতরাং x সমান সমান কত হলো 20, তাই উত্তরটা হবে, সুতরাং মোটর গাড়ির গতিবেগ কি লিখবে 20 কিলোমিটার 20 কিমি প্রতি ঘন্টা, উত্তর কি লিখবে, তার মোটর গাড়ির গতিবেগ উত্তর কি লিখবে, সুতরাং মোটর গাড়ির গতিবেগ কত লিখবে 20 কিমি অবলিক ঘন্টা। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধু অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর আমরা পরের অঙ্কটি দেখব। দেখো এরপর আমরা পরের অঙ্কটি দেখব। দেখো কি বলছে, প্রত্যেক অঙ্কটা আগে ভালো করে পড়ে নাও, পড়ে বুঝে নাও, তারপরে অঙ্ক করো, দেখবে অঙ্ক অনেক সহজ মনে হবে। এবার আমরা দেখব 5 নম্বর অঙ্কটি। এটা পরীক্ষার জন্য বিশেষ কমন অঙ্ক, বিভিন্ন স্কুলের পরীক্ষায় অঙ্কটি দেওয়া থাকে, এমনকি মাধ্যমিক পরীক্ষায় এই অঙ্কটা আসতে পারে। এখন যে অঙ্কটা করলে এই অঙ্কটি ভালো কমন অঙ্ক একটা, আর এখন যেটি করব এটা তো অবশ্যই কমন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলে এবার আমরা 5 নম্বরটা দেখব। 5 নম্বর কি বলছে, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল, আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল সূত্রটা আগে জেনে নাও। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি হয়, দৈর্ঘ্য গুণন প্রস্থ পাশে বর্গ একক, পাশে বর্গ একক। তাহলে কি বলছে, পরিসীমা 180 মিটার, পরিসীমাটাও জেনে নাও। পরিসীমা সূত্র হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাও তোমাদের প্রয়োজন হবে। তাহলে দেখো অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার, পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। তার মানে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ বার করতে বলছে, যেটা বের করতে বলছে সেটা আমরা ধরে নেব। তাই 5 নম্বর দিয়ে লিখবে ধরি, ধরি লেখে একটা কমা দেবে, ধরি আয়তকার জমির কি লিখবে দৈর্ঘ্য সমান সমান x মিটার, এবং লিখবে প্রস্থ সমান সমান লিখবে y মিটার। ধরে নিলাম আয়তকার জমির দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার।
দেখো কি বলছে, জমির ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাই লিখবো সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য ধরেছি x, প্রস্থ ধরেছি y, x আর y গুণ করলে কি হয় xy, তাহলে কি আসবে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত আছে 2000, লিখলাম 2000। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার লিখবো প্রশ্ন মতে, কি লিখবো প্রশ্ন মতে, প্রশ্ন মতে লিখে কমা দিব। কি বলা আছে দেখো, বলা আছে পরিসীমা, কার পরিসীমা, আয়তকার ক্ষেত্রের পরিসীমা, কার পরিসীমা, আয়তকার ক্ষেত্রের পরিসীমা, আয়তকার ক্ষেত্রে দেখো পরিসীমা দেওয়া আছে, পরিসীমার সূত্র কি 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, লিখবো 2, দৈর্ঘ্য বলতে দেখো কি ধরেছি, দৈর্ঘ্য বলতে x ধরেছি, তাই লিখবে x প্লাস প্রস্থ বলতে কি ধরেছি y, তাহলে y সমান সমান কি আছে পরিসীমা, পরিসীমা কত দেওয়া আছে 180, লিখবে তোমরা 180। আশা করি বুঝতে পেরেছো। লিখবে বা x প্লাস y সমান সমান কি লিখবে 180, এই দেখো 2 ছিল গুণ, এই পাশে আসলে কি হবে ভাগ, তাই 2 কে 2, 9 2 = 18, পাশে একটা আছে 0 কত 90, তাই কি লিখবে বা x প্লাস y সমান সমান কি লিখলে 90, এটা কয় নং দিবে, দেখো আমরা এখন নং দেইনি তাই 1 নং দিবে, 1 নং দিলে। এবার দেখো আছে এখানে x y এর মান, এখানে আছে x প্লাস y এর মান, আর কিচ্ছু দেওয়া নেই, তাই আমরা আরেকটি সমীকরণ তৈরি করার জন্য এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব। কি লিখবো আমরা, লিখবো আবার আমরা এই সমান লাইনটি তুলবো কিন্তু উভয় পাশে বর্গ করব, কেননা আরেকটি সমীকরণ আনার জন্য, তাই এখানে পাশে লিখবো উভয় পাশে বর্গ করে পাই, বর্গ করে পাই, দেখো উভয় পাশে বর্গ করে পাই। আমরা a প্লাস হোল স্কয়ার সূত্র দুটি জানি বন্ধুরা, a প্লাস হোল স্কয়ার সূত্র দুটো জানি, একটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর একটা সূত্র জানো তোমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আমরা যখন এই সূত্রটা, এই যে মান একটা সমীকরণ পেয়ে গেছি, উল্টো সমীকরণ আনতে গেলে আমাদের এই সূত্রটা প্রয়োজন, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, তাই এখানে কি লিখবে বা x minus y whole square plus 4, a বলতে x, b বলতে y সমান সমান কত হয় 9 নং 81 দিয়ে একের ডবল কটা শূন্য হবে, দুটা শূন্য। এবার লিখবো বা, দেখো এবার কি লিখবো বা x minus y whole square দিলাম প্লাস 4 গুণন xy, দেখো xy আমরা প্রশ্ন মতে আগেই xy সমান সমান লিখেছি 2000, তাই xy না লিখে আমরা লিখব 2000, লিখে সমান সমান কত আছে 8100, লিখলাম 8100। ওকে, এবার কি লিখব বা x y হোল স্কয়ার দিলাম সমান সমান 8100, প্লাসটা যদি এই পাশে আসে মাইনাস হবে, প্লাস এই পাশে আসলে মাইনাস হলো, 4 দুগুণে 8, লিখলাম 8 দিয়ে তিনটা শূন্য, বা x y স্কয়ারটা উঠে গেল তাই রুট পার আসলো, 8100 থেকে 8000 বাদ দাও থাকে কত 100। এবার কি লিখবে, সুতরাং x y সমান সমান 10 দশমিক কত হয় 100, কয় নং দেবে, লিখবে 2 নং। কয় নং লিখবে বন্ধুরা, লিখবে 2 নং। এবার দেখো 1 নং পেলাম, 2 নং পেলাম, এবার লিখবে 1 নং যোগ 2 নং করে পাই, অর্থাৎ 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ কি করলাম আমরা
1 নং যোগ 2 নং করে পাই। তাহলে 1 নং সমীকরণটা লিখব, কত আছে x প্লাস y সমান কত আছে 90, আর x মাইনাস y সমান কত আছে 10। এবার দেখো যোগ করলাম, যোগ করলে চিহ্ন পরিবর্তন হয় না, তাই এই প্লাস y মাইনাস y কেটে দিলে একটা x কটা x হয় 2টা x, 90 আর 10 যোগ করলে হয় 100, বা x সমান কত হয় 100/2, 2 কে 2 50 গুণ 100, সুতরাং x সমান কত হলো 50, x সমান কত হলো 50। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা পেয়ে গেলাম x এর মান। ঠিক আছে, এবার লিখবো আমরা, দেখো আশা বিষয় বুঝতে পেরেছো। এবার আমরা লিখবো 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। কি লিখবো আমরা, 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণ কি ছিল, x প্লাস y সমান 90 ছিল, তাহলে x এর মান কত আসছে 50, তাই x এর জায়গায় কি লিখবো 50 প্লাস y ছিল y লিখলাম সমান 90 লিখলাম। ওকে, বলো বা y সমান 90 প্লাসটা কি হবে 50 এর চিহ্ন নিবে প্লাস, প্লাসটা আসলে বেশি কি হবে মাইনাস, লিখলাম মাইনাস। সুতরাং y সমান কি হবে 90 থেকে 50 বাদ দাও, থাকে কত 40। তাহলে দেখো x এর মান আসো 50, y মান আসো 40, তাহলে কি লিখবে, সুতরাং আয়তাকার জমির দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ কি লিখবে 40 মিটার। এই আমাদের 5 নম্বর অঙ্ক সমাপ্তি ঘটলো, আমাদের 5 নম্বর অঙ্কটি হয়ে গেল। এবার আমরা করব 6 নম্বর অঙ্ক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি এর পরবর্তী অঙ্কগুলি আরো সহজভাবে করার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখছো তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, বাকি অঙ্কগুলো দেখো, আশা করি বুঝতে পারবে। যে কোনো কিছু করতে গেলে সময়ের প্রয়োজন, একটু ধৈর্য সহকারে দেখবে, অঙ্ক অবশ্যই শিখবে। এবার আমরা করব 6 নাম্বার অঙ্ক। কি বলছে, দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা কি বলছে, দুই অঙ্কের একটি সংখ্যা দশকের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। কত কম, 3 কম। এখানে 3 সংখ্যা আছে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা কি ঠিক তোলা আছে, একটু দেখে নেওয়া যাক। হ্যাঁ ঠিকই আছে। তাহলে এবার দেখো সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। কি বলতে হচ্ছে, এককের ঘরের অঙ্ক বের করতে হচ্ছে, তাই লিখবে ধরি, লিখে একটা কমা দিবে, ধরি এককের ঘরের অঙ্ক x। এবার কি বলছে, দেখো দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, তাই লিখবে সুতরাং দশকের ঘরের
অঙ্ক কি বলছে বন্ধুরা, অপেক্ষা 3 কম। কোন কোন সংখ্যা থেকে? এককের ঘরে। দেখো এককের ঘরের অঙ্ক কত আছে? x থেকে 3 কম মানে বিয়োগ 3। তাহলে একটা সংখ্যা হলো এককের ঘরের অঙ্ক x, 10 এর ঘরের সংখ্যা পেলাম x 3। এবার কি করব? সুতরাং সংখ্যাটি হলো, লিখব সংখ্যাটি হলো, শিক্ষার্থী বন্ধুরা সংখ্যাটি যখন বের করবে কি লিখবে? এককের ঘরের অঙ্কের সাথে 1 গুণ, তাই x গুণন 1 যোগ দশকের ঘরের অঙ্কের সাথে 10 গুণ, তাই কি করলাম? x 10 লিখে পাশে গুণ 10 দিলাম। এটা দশকের ঘরের অঙ্ক তাই 10 গুণ, এককের ঘরের অঙ্ক তাই 1 গুণ। ওকে, এবার দেখো কি হবে? x চোখে x প্লাস 3, 10 এর সাথে x গুণ কত হয়? 10x মাইনাস 3 এর সাথে 10 গুণ কত হয়? 3 10 এ 30। 3 এর সাথে 10 গুণ কত হয়? 3 10 এ 30। তার মানে কি হচ্ছে দেখো, 10টা x আর একটা x যোগ করলে কত x হয়? 11টা x মাইনাস 30। ওকে, তাহলে এটা হলো সংখ্যা। এবার শিক্ষার্থীরা প্রশ্ন করছে সংখ্যাটি থেকে, তার মানে কি প্রশ্ন মতে লিখবে? লিখবে প্রশ্ন মতে কি বলছে? সংখ্যাটি থেকে, সংখ্যাটি আছে 11 মাইনাস 30, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল। একটি অঙ্ক আছে কত? x, আরেকটা অঙ্ক আছে x 3। গুণফল ব্র্যাকেট দিয়েছি, গুণ হয়ে গেছে। গুণফল কি করতে বলছে? বিয়োগ করলে, তাই যে বিয়োগ চিহ্ন দিলাম। বিয়োগফল কত হয়? 15, তাই সমান সমান 15 লিখলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো কি লিখবে? 11x লিখলে মাইনাস 30 লিখলে মাইনাস x এর সাথে x গুণ x স্কয়ার মাইনাস 3 এর সাথে x গুণ কত হবে? 3x প্লাস 10 প্লাস x লিখতে হবে মাইনাস 15 সমান সমান কিছু নেই মানে 0। কি লিখবে? বা মাইনাস স্কয়ার আগে লিখো। x কয় জায়গায় আছে? তো x কয় জায়গায় আছে? ভালো করে দেখো, এখানে সংখ্যাটা মাইনাস x এর সাথে x গুণ x স্কয়ার, এই মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়? মাইনাস মানে কি হয়? প্লাস 3 এর সাথে x গুণ 3x প্লাস 3 প্লাস x হলো মাইনাস হলো। ঠিক আছে, তাহলে দেখো 11x এর চিহ্ন প্লাস, 3x এর চিহ্ন প্লাস, তাহলে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে 11টা x আর 3টা x কয়টা x হয়? 14টা x। লিখে নাও 14টা x লিখলাম। এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে দেখো 11 30 মাইনাস মাইনাস 15, 30 আর 15 যোগ কত হয়? 45 লিখলাম 45। ওকে, তাহলে কি লিখবে? এবার কি করব? বা মাইনাস তো কমন নাও, মাইনাস মানে কি থাকে? স্কয়ার মাইনাস প্লাস মাইনাস 14x মাইনাস মানে কি হয়? প্লাস 45 সমান সমান কি হবে? 0 সমান সমান 0। এবার দেখো রয়েছে স্কয়ার মাইনাস 14x প্লাস 45। এবার কি করবে? এটাকে মধ্যসহগ করবে। কি হবে? s স্কয়ার, এখানে কি লিখব? বা s স্কয়ার মাইনাস 5 নং কত হয়? 45, একটা 9 যোগ 5, 9 5 কত হয়? 14, পাশে কি আছে? x লিখলাম, প্লাস কি আছে? 45 লিখলাম, সমান সমান 0 দিলাম। ওকে, এবার দেখো কি হবে? বা স্কয়ার মাইনাস 9 এর সাথে x গুণ কত হয়? 9x মাইনাস প্লাসে মাইনাস 5 এর সাথে x গুণ কত হয়? 5x কত হয়? প্লাস 45 সমান সমান 0। ওকে, এবার দেখো এখানে আছে x এখানেও আছে x, তাই দুটো x এর মধ্য থেকে এখানে একটা x কমন নাও, একটা x থাকে মাইনাস 9x থেকে x কমন নিছো, বাকি থাকে কত? 9 মাইনাস এখানে 5 আছে 5 কমন নাও, কি আছে? 5x থেকে 5 কমন বাকি আছে কত? x মাইনাস প্লাস মাইনাস
5 গুণ কত হয় 45 সমান সমান 0। এবার দেখো এখানে একটা রাশি এখানে একটা রাশি, এই রাশিটার মধ্যে দেখতে পাচ্ছি x 9, এখানে দেখতে পাচ্ছি x 9, তাই কি করবে x 9 টা কমন নেবে, বাকি আছে কত x 5 সমান সমান 0। তাহলে দেখো এই রাশি সমান সমান কত হচ্ছে, এই রাশি দুটো রাশি গুণফল, দুটো রাশি গুণফল 0 মানে হয় প্রথম রাশি সমান সমান 0, সুতরাং x সমান সমান মাইনাস টা কি হলো প্লাস 9, অথবা x 5 সমান সমান 0, সুতরাং x সমান সমান কি হবে মাইনাস টা প্লাস 5। তাহলে এখানে কি আসলো, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে দুটি তো সম্ভব, তাই উত্তর লিখবে সুতরাং সংখ্যাটির এককের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক 9 অথবা লিখবে 5, এককের ঘরের অঙ্ক 9 অথবা 5। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা সাথে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করব। দেখো অঙ্ক করার আগে আমি বারবার বলছি তোমরা কিন্তু অঙ্কটা পড়ে নেবে, না পড়লে বুঝতে পারবে না। বুঝে দিলাম এটা। এবার দেখো ভালো করে 7 নম্বর অঙ্কটা পড়ে নাও। কি বলছে 7 নম্বর অঙ্কটা দেখো, বলছে আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 মিনিটে পূর্ণ হয়। 11 মিনিটও নয়, 11 সমস্ত 1/9 মিনিটে পূর্ণ হয়। ঠিক আছে, কি আছে আমাদের স্কুলে চৌবাচ্চা দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 সমস্ত 1/9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে, কি বলছে যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি নেয়। তার মানে কি বলছে প্রথম নল যদি x মিনিট সময় নেয়, পরের নল নেবে x + 5 মিনিট সময়। তাহলে পৃথকভাবে নল দুটি চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে, তাহলে আমরা ধরে নেব, ধরি কমা প্রথম নল খালি চৌবাচ্চা পূর্ণ করে x মিনিটে, লিখবে x মিনিটে। দ্বিতীয় নল এবং লিখবে দ্বিতীয় নল খালি চৌবাচ্চা পূর্ণ করে, লিখবে x + 5 মিনিটে, কেননা বলছে 5 মিনিট সময় বেশি নেয়। তাই লিখলাম প্রথম নল খালি চৌবাচ্চা পূর্ণ করে x মিনিটে, দ্বিতীয় নল খালি চৌবাচ্চা পূর্ণ করে x + 5 মিনিটে। ওকে, তাহলে দেখো এবার কি বলছে, এই নলটি এই বলছে তাহলে যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর থেকে 5 মিনিট সময় বেশি নেয়। তাহলে দেখো আমরা কি করব, এখন প্রথম নল কতক্ষণ সময় লাগবে, দ্বিতীয় নল কত সময় লাগবে এবং 11 সমস্ত 1/9 মিনিটে কতটা পূর্ণ হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখন লিখব সুতরাং প্রথম নল কত মিনিটে, x মিনিটে, x মিনিটে পূর্ণ করে, মনে রাখবে
চৌবাচ্চাটা কত অংশ? এক অংশ। দেখবি এক অংশ। প্রথম নল 1 মিনিটে পূর্ণ করে 1/x অংশ। এবার লিখবে দ্বিতীয় নল। কি লিখবে? দ্বিতীয় নল x + 5 মিনিটে পূর্ণ করে 1 অংশ। দ্বিতীয় নল 1 মিনিটে পূর্ণ করে 1/x + 5 অংশ। তাহলে আলাদা আলাদা পূর্ণ করে এটা। এবার লিখবো সুতরাং নল দুটি একসাথে 1 মিনিটে পূর্ণ করে কত অংশ হবে? তাহলে কি আলাদা আলাদা করে তাই যোগ হবে দুটি। কত হবে? 1/x প্লাস 1 কত হবে? x + 5। এবার করে এটা কি করবে? লসাগু করে দাও। পাশে লিখো অংশ। লসাগু কি পাবে? x * x + 5। দেখো x এসে বাদ, বাকি আছে x + 5। x + 5 কে এক দ্বারা গুণ করতে হয়। x + 5 প্লাস x + 5 x + 5 মিলে গেছে, বাকি আছে x, x যোগ x। তাহলে কি পাচ্ছ তোমরা? সমান সমান দিয়ে একটা x কটা x হয়? দুটাই x। সাথে কি আছে? উপরে গেছে 5। তো ভাই একটা x দুটা x প্লাস প্লাস 5। x এর সাথে x গুণ হয় s² প্লাস 5 এর সাথে x গুণ হয় 5x। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা কত মিনিটে পূর্ণ করে? 1 মিনিটে পূর্ণ করে এই অংশটা। তাহলে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ করতে গেলে কি করতে হবে? এই যে 11 সমস্ত 1/9 মিনিটে পূর্ণ হয়, এটার সাথে গুণ করলে সমস্ত চৌবাচ্চা পূর্ণ হবে। ওকে, তাহলে আমরা লিখব এবার প্রশ্ন মতে। দেখো তাহলে আমরা লিখব এবার প্রশ্ন মতে। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে। দেখো প্রশ্ন মতে কি হবে? 1 মিনিটে কত অংশ পূর্ণ করে? প্রেস প্লাস 5 স্কয়ার প্লাস 5x। এবার দেখো এটা 1 মিনিটে পূর্ণ করে। বলা আছে খালি চৌবাচ্চা পূর্ণ হয় 11/1 সমস্ত 9 মিনিটে। তাই 11/1 সমস্ত 1/9 যদি গুণ করে দেই, সমস্ত চৌবাচ্চাটা ভরে গেল। সমস্ত চৌবাচ্চা কত অংশ ধরে নিয়েছিলাম? 1 অংশ। তাহলে দেখো সেটা কি হবে? বা 2x + 5 s² + 5x গুণন 9 আর 11 গুণ করো। 9 আর 99, উপরে আছে 1, কত হবে? তাহলে 100। নিচে তো আছে 9, সমান সমান দিলাম কত? 1। কোণাকুণি গুণ করো। দেখো 9 এর সাথে স্কয়ার গুণ 9² প্লাস 1 গুণ কত হবে? 9s² প্লাস 5 গুণ কত হবে? 45x সমান সমান হবে 100 এর সাথে 2 গুণ কত হবে? 200x প্লাস 100 এর সাথে 5 গুণ কত হবে? 500। সবগুলোর সঙ্গে এই পাশে নিয়ে আসো। তবে 9s² প্লাস 45x প্লাস হবে মাইনাস 200x প্লাস হবে মাইনাস 500 সমান সমান কি হবে? 0। দেখো 9s² 45 200 বড়কে 200x এর চিহ্ন কি আছে? মাইনাস। 200 থেকে 45 বাদ দাও, 10 থেকে 5 বাদ দাও 5, হাতে আছে 1, তাহলে এখানে 5, 20 থেকে 5 বাদ দাও কত? 15, অর্থাৎ 155x মাইনাস 500 সমান সমান 0। দেখো শিক্ষার্থী বন্ধুরা এই 9 এর সাথে 500 গুণ করা কত হবে? 9 এর সাথে যদি 500 গুণ করি কত হয়? 5 × 4500। এই 4500 কে ভেঙে কি করতে হবে আমাকে? 155 মিলাতে হবে। দেখো দুবার দিলাম বা 5 বার, 5 × 45 দুটা শূন্য, কত দেব? 5 বার, 5 × 90 একটা শূন্য, তারপরে কতবার? দুইবার দেই
90 দিন 180, 2 বার 45 দুগুনি 90, 3 বার 3 পূর্ণ 45, 3 বার 3 পাঁচা 15। এবার আমাকে সংখ্যাগুলি ভেঙে 155 মেলাতে হবে। দেখো 3 পাঁচা 15, 3 পূর্ণ 45, 45 দুই 90, 90 দুই কত হয় 180, 5 পাঁচা 25, 180 থেকে 25 বাদ দিলে হয় 155। তাহলে আমরা কি লিখতে পারি, বা 9s স্কয়ার মাইনাস 180 বা বিয়োগ কত আছে 25, 80 আছে x লিখলাম x মাইনাস 500 সমান সমান 0। তাহলে দেখো এবার আমরা কি করব, এবার লিখব বা 9s স্কয়ার লিখলাম 9s স্কয়ার চিহ্ন কি আছে মাইনাস 180 সাথে x গুণ কত হয় 180x, এই মাইনাস মাইনাস কি হয় প্লাস লিখলাম প্লাস, এই যে 180 দেখো 180 এর সাথে গুণ হয়ে গেল মাইনাস মাইনাস প্লাস 25 এর সাথে x গুণ কত হয় 25x মাইনাস কত আছে 500 সমান সমান 0। ওকে, এবার দেখো 9 আছে 180 আছে, 9 দিয়ে 180 কে ভাগ করা যায়, 9 কমন নাও, x আছে কমন নাও, 9s স্কয়ার থেকে 9s কমন, 9 থেকে 9 বাদ, x দুটোতে একটা বাদ থাকবে না x একটা x মাইনাস 9 দুগুনি 18, পাশে কি আছে এটা 0 অর্থাৎ 20, x কমন চলে গেছে প্লাস 25 দ্বারা 500 ভাগ করা যায় তাই 25 কমন নাও। তাহলে 25x থেকে 25 কমনে থাকে x প্লাস মাইনাস মাইনাস 25 দুগুনি কত হয় 50 সমান সমান 0। এবার দেখো x মাইনাস 20 দুটির মধ্যে একটি কমন নাও, বাকি আছে কত 9x প্লাস 25 সমান সমান কত হলো 0। হয় x মাইনাস সমান সমান 20 বা x সমান সমান কি হয় মাইনাসটা প্লাস 20, অথবা 9x প্লাস 25 সমান সমান 0 বা 9x সমান সমান কি হলো প্লাসটা মাইনাস 25, সুতরাং x সমান সমান মাইনাস 25 বাই 9। কি বলছে আমাদের সময় বের করতে বলছে, সময় কখনোই 0 থেকে কম হতে পারে না অর্থাৎ ঋণাত্মক বা মাইনাস হতে পারে না, তাই এটা কি নট, এটা প্লাস তাই এটা এস। সুতরাং x সমান সমান কি লিখবে 20। তাহলে শিক্ষার্থী বন্ধুরা উত্তর লিখবে প্রথম নল খালি চৌবাচ্চা পূর্ণ করে 20 মিনিটে এবং দ্বিতীয় নল খালি চৌবাচ্চা পূর্ণ করে 20 যোগ কত হবে 20 যোগ 5 অর্থাৎ সমান সমান 25 মিনিটে। তাহলে উত্তর লিখবে তোমরা সবাই প্রথম নল খালি চৌবাচ্চা পূর্ণ করে 20 মিনিটে, দ্বিতীয় নল খালি চৌবাচ্চা পূর্ণ করে ডট ডট দেবে না লিখে দেবে খালি চৌবাচ্চা পূর্ণ করে 20 যোগ 5 মিনিটে সমান সমান 25 মিনিটে। তাহলে আশা করছি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব 8 এর দাগে। কত দাগে চলে যাব 8 এর দাগে। দেখো 8 এর দাগের অঙ্কটি কি বলেছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা 8 এর দাগে অঙ্ক চলে যাব। দেখো ভালো করে পড়ে নাও অঙ্কটা।
প্রত্যেকে অঙ্কটা পড়ে নাও। কি বলছে 8 নম্বর অঙ্কটা? পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একসাথে 4 দিনে সম্পন্ন করে। একসাথে যদি করে 4 দিনে করতে পারে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার চেয়ে সময় লাগে, পীযূষের তার চেয়ে 6 দিন সময় বেশি লাগে। কার বেশি লাগে? পীযূষের তার চেয়ে অর্থাৎ পীযূষের সময় বেশি লাগে। পর্ণা একা কত দিনে কাজটি শেষ করবে? তাহলে পর্ণাকে বার করতে বলছে, তাই পর্ণার সংখ্যাটা ধরে নাও। লিখবে ধরি, দেখো কমা, ধরিটা কেন লিখলে? ধরি কাকে ধরবে? বার করতে বলছে কাকে, ধরবে বের করতে বলছে কাকে? পর্ণাকে। যাকে বের করতে বলবে তাকে ধরতে হয় প্রতিটা অঙ্কে। তারপর আমরা ধাপে ধাপে করব। তাহলে ধরি পর্ণা একাকী x দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে। হ্যালো, সুতরাং পীযূষ কি বলছে? পীযূষ একাকী কি করবে? 6 দিন সময় বেশি লাগবে। 6 দিন বেশি মানে কি? যোগ x প্লাস 6 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে। লিখলাম। এবার দেখো কি বলছে, কয় দিনে কাজটি শেষ করে? 4 দিনে। দুই সাথে একসাথে কাজ করে 4 দিন কাজ শেষ করবে। তাহলে লিখবে পর্ণা x দিনে কাজ করে এক অংশ। পর্ণা 1 দিনে কাজ করে 1/x অংশ। পীযূষ কি লিখবে? পীযূষ দীর্ঘকার হবে পীযূষ। কি লিখবে? x প্লাস 6 দিনে কাজ করে এক অংশ। পীযূষ 1 দিনে কাজ করে কি লিখবে? 1/x প্লাস 6 অংশ। এবারে সুতরাং দুজনে একদিনে মোট কাজ করে। দেখো দুইজনে একদিনে কত কাজ করে? 1/x যোগ 1/x প্লাস 6। যদি আমরা পাশে লিখবে অংশ, যদি আমরা লসাগু করি কি পাবো? x into x প্লাস 6। তাহলে দেখো x মিলেছে বাদ, বাকি আছে x প্লাস 6। x প্লাস 6 প্লাস x প্লাস 6 x প্লাস মিলে গেছে, বাকি হলো x। x এর সাথে এক গুণ x অক্ষে x অংশ। আশা করি বুঝতে পেরেছো। এবার তোমরা লিখবে একটা s দুটি x সরাসরি লিখবে দুটি x। এখানে কি লিখবে? তোমরা নিচে লিখবে একটা s দুটি x কত আসে উপরে 6। নিচে দেখো x এর সাথে x গুণ x স্কয়ার প্লাস 6 এর সাথে x গুণ কত হয়? 6x। পাশে লিখবে অংশ। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবার দুজনে একদিনে মোট কাজ করে কত অংশ? 2x প্লাস কত আছে? 6/স্কয়ার প্লাস 6x। এবার এটা করে একদিনে। এবার কয়দিন তারা কাজটি শেষ করে? দেখো কয়দিন কাজ শেষ করে? দুদিন একসাথে বলছে, এখানে বলছে 4 দিনে। তাই এবার লিখবে সুতরাং
সুতরাং দুজনে 4 দিনে 4 দিনে মোট কাজ করে, তাহলে কত হবে 2x প্লাস 6 কি আছে 2x প্লাস 6 বাই স্কয়ার প্লাস 6x গুণন 4 অংশ। 4 দিনে বেশি করে তাই গুণ হবে, কি হবে তাহলে 4 দুগুণী 8x প্লাস 4 6 24 নিচে x স্কয়ার প্লাস 6x অংশ। তাহলে এটা হচ্ছে তাদের দুইজনের মোট কাজ। আর মোট কাজ কত অংশ ধরছি বন্ধুরা 1 অংশ। তাই লিখবে প্রশ্ন মতে লিখবে কি আছে 8x প্লাস 24 বাই স্কয়ার প্লাস 6x সমান সমান আসবে 1। আর সমস্ত কাজ 1 অংশ। কোনাকুনি গুণ করে নাও স্কয়ার প্লাস 6x সমান সমান 8x প্লাস 24 ওকে। এবার দেখো বা কি করবে এবার সম্পূর্ণ অংশ রেখাংশ নিয়ে আসো স্কয়ার প্লাস 6x প্লাসটা মাইনাস 8x প্লাসটা কি হবে মাইনাস 24 সমান সমান 0 বা স্কয়ার প্লাস কি হবে একটা প্লাস একটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, বড়কে মাইনাস তাই বড় সংখ্যার চিহ্ন বসাও মাইনাস 8 থেকে 6 বাদ দাও দুটা x মাইনাস 24 সমান সমান 0 মধ্যে সব করো স্কয়ার মাইনাস অর্থাৎ 4 6 24 6 থেকে 4 বাদ দাও 2 পাশে x মাইনাস 24 সমান সমান 0। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রশ্ন থাকতে পারে 6 আর 4 কোথায় পেলাম 24 কে ভাঙলাম 4 6 24 6 থেকে 4 বাদ দাও 2 পাশে x ওকে। এবার দেখো তো স্কয়ার মাইনাস 6 এর সাথে x গুণ 6x মাইনাস মানে প্লাস 4 এর সাথে x গুণ 4x মাইনাস 24 সমান সমান 0। এবার দেখো এবার কি বলছে এবার কি করবে দেখো এখানে আছে x এখানে আছে x তাই x টা কমন নাও দুটো x একটা x কমন লিখে থেকে x মাইনাস 6x থেকে x কমন নিচে বাকি আছে তো 6 প্লাস 4টা x থেকে 4 কমন নাও কেননা 4 দ্বারা 24 কে ভাগ করা যায় 4x থেকে 4 কমন নিলে বাকি আছে x প্লাস মাইনাস 4 6 24 সমান সমান 0 বা x মাইনাস y x মাইনাস y দুটির মধ্যে একটি কমন বাকি আছে x প্লাস 4 সমান সমান ধরো 0। কি লিখবে y x মাইনাস 6 সমান সমান 0 সুতরাং x সমান সমান কি মাইনাসটা প্লাস 6 অথবা x প্লাস 4 সমান সমান 0 সমান সমান কি হবে 0 সুতরাং x সমান সমান কি মাইনাসটা প্লাসটা মাইনাস 4 কখনো উত্তর মাইনাস হতে পারে না তাই এটা নট এটা কি হবে yes। উত্তর কি লিখবে কে বলছে পড়না একাকি কতটি কাজ শেষ করতে পারবে সুতরাং পড়না একাকি 6 দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 8 নম্বরের অঙ্কটা আমাদের শেষ হয়ে গেল। এবার বাকি রয়েছে 9 নাম্বার। এই আজকের ক্লাসে শেষ অঙ্ক পরীক্ষার বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্কটি রয়েছে 9 নম্বর অঙ্কটি তোমাদের প্রথম যে ইউনিট টেস্ট পরীক্ষা আছে
বেশিরভাগ স্কুলে এই অঙ্কটি দিয়ে থাকে, তাই প্রত্যেকে অঙ্কটি খুব ভালো করে দেখবে, প্রত্যেকে অঙ্কটি খুব ভালো করে দেখবে, যাতে পরীক্ষা আসলে কেউ ভুল না করো, কারোতে ভুল না হয়। আমি খুব সংক্ষেপে সহজভাবে করে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই অঙ্কটি তুলে নেবে, তাতে কোনোভাবে ভুল ত্রুটি না হয়। দেখো কি বলছে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি কলম বেশি পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল, যেটা বের করতে বলছে সেটা আমরা ধরে নেব। লিখবো ধরি, কত নম্বর শিক্ষার্থী বন্ধুরা? 9 নম্বর। লিখবো ধরি, লিখবো কমা দিব, লিখবো কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। দেখো কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা, তাহলে কি হবে? সুতরাং 30 টাকায় কলম পাওয়া যেত। কলম সংখ্যা কিভাবে বার করব? মোট টাকা দ্বারা ভাগ করতে হবে প্রতি ডজনের দাম কত, সেটা ভাগ করে মোট কলম সংখ্যা পাবো। তাই 30 মোট টাকা, প্রতি ডজনের দাম কত ছিল x টাকা, তাই এটা দ্বারা আমরা ভাগ করলাম। 30 টাকা কলম পাওয়া যেত 30/60। এবার কি বলছে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, আবার লিখবে কলমের মূল্য প্রতি ডজনে কত টাকা কমছে? 6 টাকা। 6 টাকা কমলে কলম, আবার কমা কলমের মূল্য প্রতি ডজনে, কলমের মূল্য দেখবে বা দাম, কলমের দাম প্রতি ডজনে, কলমের দাম প্রতি ডজন, দাম কিংবা মূল্য লিখতে পারো। প্রতি ডজনে 6 টাকা কমলে, কমা 30 টাকায় কলম পাওয়া যেত। কয়টি? 30 বাই ডজনের দাম কত ছিল? s - 60, 6 68 হয়ে গেল। তাহলে সব কলম সংখ্যা পেয়ে গেলাম। এবারে প্রশ্ন মতে দেখো, কলমের দাম কমলে কলম বেশি পাওয়া যাবে না আগে যেটা আছে সেটা বেশি পাওয়া যাবে? তো বলছি কলমের দাম যদি কমে তবে তো সেই টাকায় কলম বেশি পাওয়া যাবে, তাহলে কলমের যে দামটা কমেছে সেই সংখ্যাটা আগে লিখতে হবে। তাহলে কত হবে? 30/x-6, এটা হচ্ছে কম দাম। দাম কমলে কলম বেশি পাওয়া যাবে, তাই কম যখন দাম কমেছে সেই সময়টা আগে বসবে। বিয়োগ 30 বাই কত আছে x, কয়টি কলম বেশি পাওয়া যাবে? 3টি। কয়টির মধ্যে? 1 ডজনের মধ্যে। প্রতি ডজন, ডজন মানে কত? 12, তাই 12 দ্বারা ভাগ করলাম। এবার তোমরা কি করবে? লসাগু করো। x into x minus 6, x minus 6, x minus 6 মিলে গেছে, মনে বাদ দাও, বাকি আছে x, x এর সাথে 30 গুণ করে নাও, 30x চিহ্ন মাইনাস, x s মিলে গেছে, বাদ দাও, মানে 30 এর সাথে গুণ কত হয়? 30x মাইনাস মানে কি হয়? প্লাস 36 হতে 180। ওকে, সমান কি লিখবে? 3/12, 3 অক্ষে 3, 3 4 12। এবার দেখো প্লাস 30x মাইনাস 30 কেটে দিলাম, কি রইল উপরে? 180
x এর সাথে x গুণ x স্কয়ার মাইনাস 6 এর সাথে x কত হয় 6x সমান সমান 1/4। এবার তো শিক্ষার্থী বন্ধুরা কি করবে, কোণাকুণি গুণ করবে। x স্কয়ার সাথে 1 গুণ করো, x স্কয়ার মাইনাস 1 এর সাথে 6x গুণ হয় 6x সমান সমান 4 0 0 4 টা 32 এর 2 হাতে 3 4 2 4 3 7 720 কি লিখবো, বা স্কয়ার মাইনাস 6x প্লাস 3 আসলে কি হবে মাইনাস 720 সমান সমান কি হবে 0। এবার 720 কে ভেঙে 6 মিলাবো, 720 কে ভাঙবো কত দেওয়া যায়, দুবার 36 দুই 72 18 দুই 34 9 দুই 18 0 35 দুই কথা 90 3 45 অর্থাৎ 3 5 15 6 মিলাবো, তাই তো। দেখো 2 দুই 4 4 দুই 8 অর্থাৎ 720। দেখো 3 5 15 15 দিন অর্থাৎ 30 আর 3 দুই 6 6 দিন 12 12 দিন 24 34 23 12 অর্থাৎ 6। তাহলে কি লিখবে, বা স্কয়ার মাইনাস ব্র্যাকেট লিখবে 30 বিয়োগ 24 পাশে কি লিখবে x মাইনাস 720 সমান সমান 0। কি লিখবে, বা স্কয়ার মাইনাস 30 এর সাথে x গুণ 30x মাইনাস মাইনাস প্লাস 24 এর সাথে x গুণ 24x মাইনাস 720 সমান সমান কি লিখবে 0। বা এখানে আছে x এখানে আছে x, তাই x টা কি নেবে বন্ধুরা, কমন নেবে। x কমন লিখতে থাকে x মাইনাস 30 প্লাস এখানে 24 আছে, এই 24 দ্বারা 720 কে ভাগ করা যায়, তাই 24 কমন নাও, থাকে কত x লিখলাম x প্লাস মাইনাস মাইনাস 3 24 72 পাশে একটা 0 30 সমান সমান 0। x মাইনাস 30 দুটির মধ্যে একটি কমন, বাকি আছে x প্লাস আছে 24 সমান সমান 0। কি লিখবে, হয় x মাইনাস 30 সমান সমান 0, সুতরাং x সমান সমান মাইনাসটা প্লাস 30 অথবা x প্লাস 24 কি লিখবো, অথবা লিখবো আগে, এবং অথবা x প্লাস 24 সমান সমান 0, সুতরাং x সমান সমান প্লাস হবে মাইনাস 24। কলামের দাম কখনো 0 থেকে কম হতে পারে না, তাই কি হবে এখানে মাইনাস হবে নট প্লাস হবে কি yes, তাই লিখবে। সুতরাং প্রতিরোধক কলামের দাম কি ছিল, কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম ছিল 30 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো ক্লাস সমাপ্ত করলাম। যারা যারা ভিডিওটি দেখেছো, যারা যারা অঙ্কগুলি বুঝতে পেরেছো, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। এখন যারা করনি তারা সে সাবস্ক্রাইব করে নেবে, তার সাথে পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা অবশ্যই ক্লিক করে নেবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সমস্ত নোটিফিকেশনগুলি তোমরা সাথে সাথে পেয়ে যাও। শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো তাদের অবশ্যই ধন্যবাদ জানাবো। আর যদি তোমাদের অঙ্কটি ভালো লেগে থাকে, তোমরা বুঝতে পারো, তাহলে বেশি বেশি করে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, যাতে আমি আগামী দিনে আরো ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহিত হই। আজকের মতে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আগামী ক্লাস নিয়ে আসার আগ পর্যন্ত অবশ্যই অঙ্কগুলি তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে।